বাংলাদেশের ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা আছে উনি নিজেও একজন শিক্ষক, অথচ শিক্ষক হয়ে আজকে শিক্ষকদের গায়ে উনি পুলিশের দ্বারা লাঠিপিটা করছেন। আমরা সেই পুলিশদের বলতে চাই যে পুলিশরা আমরা আপনাদের শিক্ষা দিতে পারি নাই, আপনারা ধরে নেন, কিন্তু আপনাদের বাপ মা কি আপনাদের শিক্ষা দিতে পারে নাই? আজকে আপনারা শিক্ষকদের গায়ে হাত তুলছেন, আজকে শিক্ষকদের রক্তাক্ত করছেন, আজকে শিক্ষকদেরকে লাঠিপিটা করছেন। এটি লজ্জা গোটা বাংলাদেশের। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, আপনারা হরিপুরে শুধু বিক্ষোভ করলে হবে না, আমরা শুধু হরিপুরে বিক্ষোভ করলে হবে না, প্রয়োজন বোধে আমরাকে ঢাকা যেতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারের বাসভবন ঘেরাও করতে হতে পারে। এই জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। মূলত তিনটি দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। মূলত এই তিনটা দাবি সরকার যদি আমাদের মেনে নেয় তাহলে আমরা আজ থেকে আমরা প্রত্যাহার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকের এই এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আমাদের শিক্ষকবৃন্দের উপর, শিক্ষক ভাইদের উপর যে হামলা করা হয়েছে এর তীব্র নিন্দায় প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আমাদের যে দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% যে আমরা উৎসব ভাতার আবেদন করেছি, এর আবেদনের প্রেক্ষিতে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা বাংলাদেশের শিক্ষকের পক্ষ থেকে এই দাবি যদি সরকার আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের প্রতিষ্ঠানগুলিতে, স্কুল, কলেজ, মাদ্রাসা তালা ঝুলবে। শিক্ষকদের ন্যায্য দাবি এবং অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল একটা আন্দোলন করেছিল। সেই সময়ে পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন থেকে আমাদের শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ করেছে, যে রক্ত ঝরিয়েছে, এই রক্তের জবাব দেওয়ার জন্য, এই রক্তের প্রতিশোধ আমরা নিতে অবশ্যই সক্ষম। আমরা এই পুলিশ পেটোয়া বাহিনীকে সতর্ক করে দিতে চাই, এই শিক্ষক সমাজের উপরে পরবর্তীতে আর যেন তারা কখনোই কোনো হাত না তোলে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আমরা এবার প্রজ্ঞাপন না পাই আমাদের প্রতিষ্ঠানে তালা ঝুলবে। আমরা আর ঘরে বেশি থাকতে পারি না। আমরা আমাদের ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে যাব না। আমাদের ছোট্ট দাবি আছে, আমরা খাবার না পেলে ভাই কাজ করতে পারবো না। আমাদেরকে খাবার দিবেন না পেট পুরে, আমাদের কাছ থেকে শতভাগ কাজ করে নেবেন, এটা হতে দেওয়া যাবে না। তো স্পষ্ট করে বলতে চাই, সারা বাংলাদেশে আজকে যে শিক্ষক সমাজ যে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরা 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং আমাদের ন্যায্য অধিকার, আমাদের এই যে মাত্র 20% বাড়ি ভাড়া, এই 20% বাড়ি ভাড়া একজন যে প্রারম্ভিক অবস্থায় যে একজন শিক্ষক আমাদের নিয়োগপ্রাপ্ত হন মাত্র কয় টাকা পান? 1200 টাকা স্কেলে মাত্র আমরা মনে করি যে 2500 টাকার মধ্যে দাম পান। এইটুকু বেতনের জন্য যদি আমাদেরকে আজকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, আমাদের এই ন্যায্য অধিকার আন্দোলনের জন্য আন্দোলন করতে হয়, আর এই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের প্রশাসন যে পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদেরকে লাথি মেরেছে, এই শিক্ষকদেরকে আপনারা এই শিক্ষকদের ছাত্র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছিল, সেখানে যে পুলিশের হামলা হয়েছে, পুলিশ জানে না তারা কার দ্বারাই তৈরি হয়েছে। এই সচিবরা যে আমাদের উৎসব ভাতা, আমাদের বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা এগুলো সঠিকভাবে দিতে চায় না, তারা জানে না, তারা সেই সচিবরা তৈরি হয়েছে একজন শিক্ষকের মাধ্যমে। এই শিক্ষক ছাড়া তারা যে সচিবালয়ে গেছে কিভাবে? এই দাবিগুলা পূরণ করতে সরকার অক্ষম হয়েছে। এমন নেককারজনক তথ্য আর পৃথিবীতে নেই। আমরা যে ন্যূনতম দাবিটা করছিলাম তারা কোনোদিনে ভাবছে, এটা ভাবে নাই। তারা এসির রুমে থাকে, গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের দুর্দশার কথা ভাবে না। আমরা আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সরকারকে জানাতে চাই, আমাদের যে দাবিগুলো ছিল
অনতি বিলম্বে এই দাবিগুলি স্বীকার করে প্রজ্ঞাপন জারি করতে হবে। দৈনিক আজকের বাংলা .net